এক অন্যরকম উদযাপন। মুশফিকুর রহিম সাথে মমিনুল হক, উদযাপন পুরো দলের। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। ঐতিহাসিক এই কারণে এর আগে এই দলটার বিপক্ষে কখনো দেশের মাটিতে টেস্ট জেতেনি বাংলাদেশ দল। সেই পাকিস্তানকে নাটকীয় এক টেস্টে হারানো, যে টেস্টের রং বদলেছে ক্ষণে ক্ষণে। মমিনুল হক ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তিনিই পেলেন বাইকটা। সেই বাইকে মমিনুলকে নিয়ে আবার মুশফিকের রাইড। মমিনুল নিজেও চালালেন, তখন পেছনের সিটে মুশফিকুর রহিম। কি দারুণ একটা উপলক্ষ। অতীতে এমন ছবিগুলো চোখে পড়তো খুব, আবারও ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে। এই বাইকটা বেশ মনে ধরেছে সবারই। তামিম ইকবালও বসলেন মমিনুলের বাইকে। পুরো মিরপুরে আজ উৎসবের আবহ। উৎসব তো থাকবেই, এমন জয়, তাও টেস্ট ম্যাচে, ভাবা যায়। বাংলাদেশ পুরো দল হয়ে খেলেছে। একটা টেস্ট জিততে যা যা করা দরকার সব কিছু করেছে। মমিনুল হক 2 ইনিংসেই সেঞ্চুরি বঞ্চিত ছিলেন, তবে দিন শেষে বাংলাদেশের জয়, দেশের জয়। নাজমুল হোসেন শান্ত থেকে মমিনুল হক কিংবা নাহিদ রানা, তাসকিন আহমেদ থেকে শুরু করে এই জয়ে অবদান সবারই। ওই যে শুরুতে বলা, বাংলাদেশ পুরো দল হয়ে খেলেছে। পুরো মিরপুরে আজ উৎসবের আবহ। মুশফিক বাইক চালিয়ে সেই উৎসবে যেন সামিল হলেন। স্বভাবতই ইন্ট্রোভার্ট মুশফিক এবার যেন একটু আলাদা। এমন জয়ে উদযাপন না করে কি পারা যায়? মানুষ প্রত্যয়, বিডি কুইক টাইম।